নমস্কার বন্ধুরা, আমি সাধনা। আপনারা দেখছেন সাধনা কিচেন। তো সাধনা কিচেন থেকে আর একবার সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি করব পঞ্চব্যঞ্জন। তো পঞ্চব্যঞ্জন করার জন্য এখানে এই যে আমি নিয়েছি কচুর শাক, আর এই যে শীষ পালং, টমেটো, আর এই নিয়েছি সজনে ডাঁটা কুচিয়ে কেটে, আর আলু কুচিয়ে নিয়েছি একটা, মটরশুঁটি, একটুখানি বাঁধাকপি। তো চলুন পঞ্চব্যঞ্জন করি আমরা সবাই। আসুন রান্না করে যাই। আগেই ধরিয়ে দিছিলাম, এবারে কচুর শাকগুলো আমি একটুখানি ভাপ দিয়ে নেব। একটু জল দিয়ে দিছি, গরম হয়ে গেছে, তার ভিতরে ঢেলে দিলাম, একটুখানি ডেকে দেব। মশলা নিয়েছি কাঁচা লঙ্কা, সাদা জিরা, আদা কুচানো, বেটে নেব। কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। সেদ্ধ করে নিয়েছি, খোলার পরে দুটো বাদাম ভেজে নেব। বাদামটা একটু হালকা করে ভেজে নেব, একটুখানি বাদামি কালার আসলেই নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়েছি, গরম হয়ে গেছে, নুন হলুদে মাখানো চিংড়ি মাছ ভেজে নেব। সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজাটা হয়ে গেছে, তুলে নেব। খুব সুন্দর করে ভেজে নিলাম। তুলে নিলাম চিংড়ি, কড়াইতে একটু তেল দিয়ে দেব। তো দিয়ে দিলাম তেল, তেলটা তেজপাতাটা ভালো করে ভেজে নেব। বাটা মশলাটা দিয়ে দেবো, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা। সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে সব দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। বাঁধাকপি দিলাম, পালং দিলাম, সব কিছু মটরশুঁটি, আলু, সব উপকরণগুলো দিয়ে দেবো। দেখুন আমার সব রকমের সবজিগুলো 100%-এর 50% সেদ্ধ হয়ে গেছে। একটা জল ছেড়ে দিছে, এই যে সুন্দর। ওদিকে কষানো হয়ে গেছে। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। নেড়ে ছেড়ে দেবো ভালো করে। তো দেখুন এখানে আমি এক্সট্রা জল একটুও দিলাম না, ওই সবজিতে যা জল ছিল তাইতেই আমার পরিপূর্ণ সেদ্ধ হয়ে গেছে। নাড়াইতে চাড়াইতে জলটাও এখন ছেড়ে দিছে। আমার পঞ্চব্যঞ্জন প্রায় হয়ে এসছে। দেখুন কত সুন্দর, সব কিছু একদম গলে ক্ষীর হয়ে গেছে, খুব সুন্দর গলে গেছে। তো আমি এখন চিংড়ি মাছগুলো উপর দিয়ে দেবো। দিয়ে দিলাম চিংড়ি মাছ, এবার একটু নেড়ে ছেড়ে দেবো। তা দেখুন আমার একেবারে পঞ্চব্যঞ্জনটা খুব সুন্দর হয়েছে। এখন আমি বাদাম ভেজে রেখেছিলাম, সেই বাদামটা একটু গুঁড়ো করে নিয়েছি, হালকা হালকা বাদামটা দিয়ে দিলাম এর ভিতরে, আর একটু নেড়ে ছেড়ে দেবো। তো হয়ে গেছে, এখন প্রায় নামানোর আগে 4 চামচের 1 চামচি চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারবেন, না চাইলে না দিতে পারবেন। আমি হালকা একটু চিনি দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে দেবো। চিনিটা যাতে বাপে সুন্দরভাবে সবার সঙ্গে মিশে যায়। এটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন একটু নামানোর আগে একটুখানি স্লাইড গরম মশলা দিয়ে দিলাম, নাড়াই চেড়াই নেব, নামাই দেবো। এক ফোঁটা ঘিও দিয়ে দিলাম হালকা একটু। আপনারা ভালো লাগলে দেবেন, ভালো না লাগলে দেবেন না। তো আমি একটুখানি দিয়ে দিলাম। তো বন্ধুরা এবার নামিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকবেন। নামাই নেব, নামিয়ে নিলাম। চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। মাঝে মাঝে বন্ধুরা এমনভাবে
পাশে থাকেন মানে মনটা একদম গর্বে ভরে যায়। আবার মাঝে মাঝে কোথায় যে আপনারা যান খুঁজেও পাই না, তা একটু পাশে থাকবেন। আপনারা ভালোবাসলে আপনাদের ভালোবাসায় হয়তো পাশে থাকতে পারবো, নয়তো পারবো না। এবার আসি, নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে।